শাকিব খান যখন কাঁদে আমি হলে বসে কাঁদি, চোখ যখন লাল হয়ে যায় তখন আমার চোখ লাল হয়ে যায়। আরো দিনকে দিন সুন্দর দেখতে হয়ে যাচ্ছে, মেয়েদের জন্য সত্যি চাপ। দারুণ লাগছে যে শাকিব খান দিন দিন যে পরিমাণ হ্যান্ডসাম হয়ে যাচ্ছে, লাইক মানে কি বলবো, বাংলাদেশের মেয়েদের আর বলিউডে ক্রাশ খোঁজার দরকার নাই বা হলিউডে ক্রাশ খোঁজার দরকার নাই। ওনার বয়স কিন্তু বাড়তেছে, কিন্তু আমাদের কাছে মনে হইতেছে সে এখনো সে ইয়ং আছে। মানে আবার এখানে দেখুন এই পাগলা ভক্তটি শাকিব খানের 1 লাখ টাকা দামের চশমা চেয়ে বসছে, দিল শাকিব খানকে ফাঁসি। এখন দেখেন শাকিব খান কি বলে। Please, sunglasses give me, bhaiya. Only, bhaiya, please. Bhaiya, please. Bhaiya, sunglasses give me, please, bhaiya. অনুরোধ, bhaiya. পরে জানা যায় শাকিব খান সানগ্লাসটি দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এত ভিড়ের মধ্যে তার দেওয়া সম্ভব হয়নি। ভাই দিলি তো ফাঁসিয়ে, ভক্ত হয়েছিস ভালো কথা, কিন্তু চশমাটা চাওয়ার কি দরকার ছিল? ওই জিল্লু হেলিকপ্টার রেডি কর। মাল দে। ও মাই গড, আমি বাস্তবে যদি সম্ভব হতো আমি পাগল হয়ে যেতাম, শাকিব খানকে জড়াই ধরে একটা পিকচার তুলতাম। ও মাই গড, বাস্তবে পাইলে কি করতে এগুলা? এখন কিছু করার নেই, আমাদেরও হিরো হতে হবে। আর এরকম ভক্ত থাকলে আর কি দরকার? তো হেই বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি কিন্তু ভালো নাই। বরবাদ ছবিটি প্রকাশ হওয়ার সাথে সাথে আমিও বরবাদ হয়ে গেছি, কারণ আপনারা তার ফ্যানদের পাগলামি তো দেখছেনই। তো আজকে আমি এরকমই কয়েকটা পাগলা ফ্যানদের পাগলামি দেখাবো, যা দেখলে আপনারা হাসতে হাসতে লুটিয়ে পড়বেন। তো চলেন শুরু করে দিই। আমরা বলতাম আম্মু আমি যদি বিয়ে করি তাহলে সাকিব খান দাগি মুভিটা দেখতে। দিদি বাহ দিদি দিদি বাহ। মুভি আগেও দেখা হয়েছে, হ্যাঁ মানে আরফান নিশোর টাইপ। আসলে বরবাদ মুভিটি এসে আমাদের ছেলেদের ধ্বংস করে দিল। এখন প্রত্যেকটা মেয়ে শাকিব খান চাই। দেখেন পোলা অটোগ্রাফ পাইয়া জড়া ধরছে, কি খুশি, এদের থেকেও বেশি খুশি। যাও বা এখন যা মুড়ি খাও অটোগ্রাফ দিয়া। শাকিব খানের সিনেমাগুলো তো এমনিতেই অনেক দেখার মতো, আমার অনেক ভালো লাগে। অনেক সুন্দর উনি দেখতে, আমার সবকিছু ভালো লাগে। ওনার হেয়ার স্টাইল, ওনার বডি, ওনার সবকিছু। আচ্ছা আপনারা সত্যি কথা বলেন তো, শাকিব খানের মুভি সুন্দর লাগে না অন্য কিছু? বলতে হবে বাঙালি বাহারেও। এই এডিটর সাহেব ভিডিওটা থামান। এখানে এই মেয়েটাকে দেখতে পারতেছেন না? এই মেয়েটাকে তার মা শাকিব খানের ছবিটি দেখাতে হলে নিয়ে আসছে। আম্মুরা বললো এই জন্য দেখতে আসছি। সাকিব খানেরটাই দেখছি না, ওনার এমনিতে অভিনয় এইবার আমি দেখলাম যে অনেক ইমপ্রুভ করছে, তো এবার দেখতে ভালোই লাগছে। আর এটা হলো এই বেচারির মা, যাকে কিনা ছবি দেখাতে হলে নিয়ে আসছে তার মেয়েকে। চূর্ণ ধারা, তার লুকগুলা মানে একটু অন্যরকম। 20 বছর সাধনার পর শাকিব খানের পা ছুঁয়ে সালাম করলেন ভক্ত। শাকিব খানও ভক্তের অমন ভালোবাসার প্রতিদান দিতে ভুল করে 20 বছর পর শাকিব খানের ছোঁয়ায় মেয়েটি তাকে গর্বিত মনে করছে, এছাড়া আর কিছুই নয়। হায় রে পাগলা ভক্তরা, যাই বলো শাকিব ভাইয়ের আগমন। শাকিব খান যখন কাঁদে আমি হলে বসে কাঁদি, চোখ যখন লাল হয়ে যায় তখন আমার চোখ লাল হয়। মোট কথা শাকিব খানের মৃত্যু আমি উর্মি বিশ্বাস মেনে নিতে পারি না। শাকিব খানের বরবাদ সিনেমা দেখে আমি অজ্ঞান হয়ে গেছি। আমার ফ্যামিলি কয়েকজন টেনে, আমরা 10 জন গেছিলাম সাভার সেনা অডিটোরিয়াম হলে, সেটাতে ভরপুর ভিড় ছিল, টিকিট ছিল। থাকবো না, আর শুনতে চাই না। শাকিব খানের দুঃখ দেখে অজ্ঞান হয়ে গেছে, আবার নাকি ফ্যামিলি তুলছে। কি বলতেছে এসব? আপনাদের মধ্যে কে কেমন পাগলা ভক্ত আছে অবশ্যই কমেন্টে জানাবেন। শাকিব খান মানে শাকিব খানের ছবি প্রিয়তমা দেখার পর থেকে আমি ফ্যান হয়ে গিয়েছি, কোনো ছবি আমি মিস করি না। বরবাদ কেমন ছিল? শাকিব খানের ফ্যান হইতে বাধ্য করে দিতে। বন্ধুদেরকে একটা কথাই বলতে চাই, যারা এই বরবাদ ছবি দেখেন নাই তারা দেখেন না প্লিজ। যেই ছবিটি দেখে সেই নাকি ভক্ত হয়ে যায়, প্লিজ দেখেন না, তাহলে আমাদের কি হবে? 2 বছর আগে আমি বলছিলাম শাহরুখ খান সালমান খানকে ফেল করব। 2 বছর আগে কথাটা বলছিলাম যে শাহরুখ খান সালমান খানকে শাকিব খান ফেল করবে, 700 কোটি টাকা কামাবে। কেউ কেউ বলতেছে 200 500, আমি বলতেছি 700 কোটি। একদিন মিলাই নিয়েন সামনে। হ্যাঁ বোনটি যেহেতু মোবাইল হাতে নিয়ে বলছে 700 কোটি, তাহলে 700 কোটি এটাই সত্যি। ওই জিল্লু হেলিকপ্টার রেডি কর। ওই জিল্লু মাল দে। প্লিজ বোন তারা পাগলামি বন্ধ কর। আর যারা যারা বরবাদ ছবি দেখেন নাই তারা দেখেন না। আচ্ছা সবাই লাইক সাবস্ক্রাইব করে দেন। আমি বরবাদ ছবি দেখতে গেলাম, বাই।